हाई फ्रेंड्स वेलकम टू माई यूट्यूब चैनल मानुषीस रान्नाघर। आमी मानुषी। आमी आज आपनादेर सामने करे देखाच्छि कुकिज। এই কুকিজ তৈরি করতে আমি এখানে নিয়েছি 1 কাপ ময়দা, আমি 50 গ্রাম বাটার নিয়েছি আর চিনিটাকে আমি 1 কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি আর এখানে কিছু চকো চিপস আছে আর 1 চিমটে লবণ লাগবে। আমি বাটারটাকে প্রথমে ফেটিয়ে নেব ভালো করে। আমি এখানে দিয়ে দিচ্ছি এরকম ভর্তি ভর্তি 6 চামচ চিনির গুঁড়ো। এটা দেওয়ার পর আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব, এর সাথে মিশিয়ে নেব। ফেটানোটা খুব ভালো করে ফেটাতে হবে, বাটারটা আর চিনিটা যেন একদম মিশে যায়। এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ থেকে একটু কম ময়দা। এই ময়দাটা দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর এতে দিয়ে দিচ্ছি 1 চিমটে মতন লবণ দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। এই ময়দার ডোটা ঠিক মতন হচ্ছে না বলে আমি এতে অল্প একটুখানি দুধ দেব, অল্প একটু দুধ দেব, দিয়ে আমি এই ডোটাকে একদম আটা মাখার মতন করে মাখবো। 2 চামচ আমি এখানে দুধ দিয়েছি, দুধ দিয়ে আমি এটাকে একটু নরম করে নিচ্ছি, কারণ একদম শক্ত হয়ে যাচ্ছিলো, আমি এটা ডোটা তৈরি করতে পারছিলাম না ময়দাটা। ব্যাস এবার আমার মাখা হয়ে গেছে। এবার আমি কিছুটা চকো চিপস এর মধ্যে দিয়ে দেবো। আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, এবার এতে আমি একটু রিফাইন অয়েল ব্রাশ করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। আপনারা বাটার পেপার থাকলে বাটার পেপার দিয়ে নিতে পারেন। আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, ময়দাটা চারপাশে ছড়িয়ে নেব। ঠিক যেমন করে কেকের সময়, কেক বসানোর সময় আমরা করি, ঠিক সেরকমভাবেই করব। আমি একটা তাওয়া নিয়ে তাওয়াটা 5 মিনিট ভালো করে গরম করে নিয়েছি হাই ফ্লেমে। তারপরে ফ্লেমটা একদম কমিয়ে লো করে নিয়ে আমি এই ফ্রাই প্যানটা বসিয়ে দিচ্ছি। দিয়ে এইবার আমি এই কুকিজগুলো এরকম গোল গোল করে এরকম করে বসিয়ে দেবো। একটু দূরে দূরে বসাবো, ফ্লেমটা গ্যাসের একদম কমিয়ে দিয়েছি। কিছুই না, এরকম ছোট ছোট করে গোল গোল করে পাকিয়ে এরকম একটু চ্যাপটা করে নিয়ে আমি এটাকে এরকম করে বসিয়ে দেবো। আমি এর মধ্যে ওপরে 2টো করে চকো চিপস বসিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি। এইবার আমি এটা চাপা দিয়ে দিলাম, একদম গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি, দিয়ে আমি এটা হতে দেবো। আমি এটা 25 মিনিট একদম লো ফ্লেমে এটাকে আমি চাপা দিয়ে বেক করেছি। এইবার আমি এটা খুলে নিচ্ছি। আমি এটাকে কিন্তু তারপরেও 15-20 মিনিট ঠান্ডা করে নিয়েছি। প্রথমে আমি একটা কথা বলে দিচ্ছি, যখন আপনারা এটা 25 মিনিট করবেন বেক, তখন তারপরেও কিন্তু এগুলো খুলে দেখবেন একটু নরম নরম আছে। চিন্তা করার কিছু নেই, এটা যত ঠান্ডা হবে তত আস্তে আস্তে শক্ত হবে। আপনারা 25 মিনিটই বেক করবেন, আর বেক করার পর এটাকে তো 1 ঘন্টা পর যদি আপনারা এটা খান, তাহলে পুরো দোকানের মতনই আপনারা স্বাদ পাবেন। এটা যে কতটা শক্ত হয়েছে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এটা আপনারাও বাড়িতে করুন, আর কেমন লাগলো বলতে ভুলবেন না কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আরও নতুন নতুন রান্না শিখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আরও নতুন নতুন রান্না মিস করতে না চাইলে বেল আইকন প্রেস করুন। থ্যাংক ইউ।